চমৎকার! এই বিশ্লেষণমূলক আলোচনায় স্বাগত। তামিলনাড়ুর রাজনীতির দাবার বোর্ডে কিন্তু একটা অভাবনীয় চাল দেখা গেল। অভিনেতা বিজয়ের রাজনীতির দল টিভিকে বা তামিলনাগা ভেট্রিকাজগাম, যাদের নিয়ে এত আলোচনা, তারা বিধানসভায় তাদের ফ্লোর টেস্ট বা আস্থা ভোটে একদম সফলভাবে উতরে গেছে। কিন্তু এই বিশাল জয়ের পেছনের সমীকরণটা ঠিক কী? চলুন আজ সরাসরি এই রাজনৈতিক দাবার চালগুলোর একদম গভীরে প্রবেশ করা যাক। তো আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব টিভিকে এর ফ্লোর টেস্টের এই বিপুল বিজয় আর তার পেছনের রাজনৈতিক অঙ্ক। তারপর দলত্যাগ বিরোধী আইনের আইনি ঝুঁকি, টিভিকে এর শুরুর দিকের কিছু বিতর্ক, বিনামূল্যে সুবিধা দেওয়ার সেই বিশাল চ্যালেঞ্জ, আর সবশেষে উন্মোচন করব আড়ালে থাকা বৃহৎ রাজনৈতিক কৌশলগুলো। ১৪৪ সংখ্যাটা একবার ভাবুন। তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য টিভিকে দরকার ছিল ১১৮টি ভোট, আর সেখানে তারা পেল একেবারে ১৪৪টি ভোট। এই বিশাল ব্যবধান শুধু যে ম্যাজিক ফিগার পার করা তা কিন্তু নয়, এটা আসলে নতুন সরকারের জন্য একটা বিশাল মানসিক বুস্ট। প্রশ্ন হলো, হঠাৎ করে এতগুলো ভোট আসলে এলো কোথা থেকে? আর এখানেই আসে আমাদের প্রথম পয়েন্ট, এই রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ। চলুন দেখি কিভাবে টিভিকে এই ১৪৪টি ভোটের ম্যাজিক সংখ্যায় পৌঁছালো। সমীকরণটা কিন্তু বেশ মজার। দেখুন, নির্বাচনেই টিভিকে আসলে জিতেছিল ১০৮টি আসনে, কিন্তু দ্বৈত আসনের নিয়ম, স্পিকার নিয়োগ এবং আদালতের একটি বিচারাধীন আসনের কারণে তাদের নিজেদের ভোট এসে দাঁড়ায় ১০৫-এ। এর সাথে যোগ হল মিত্র দলগুলোর ১৫টি সমর্থন, সব মিলিয়ে ১২০। কিন্তু আসল টুইস্টটা কোথায় জানেন? প্রধান বিরোধী দল এআইএডিএমকে এর ২৪ জন বিদ্রোহী বিধায়ক হঠাৎ করে টিভিকে সমর্থন করে বসল, আর ঠিক এভাবেই সব মিলিয়ে স্কোর দাঁড়াল সেই অভাবনীয় ১৪৪-এ। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। এই যে এআইএডিএমকের বিদ্রোহীরা দল বদলাল, এর ফলে দলত্যাগ বিরোধী আইনের আইনি ঝুঁকিটা ঠিক কতটা? ব্যাপারটা একটু পরিষ্কার করা যাক। সংবিধানের ১০ম তাফসিলে থাকা দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কোনো নির্বাচিত বিধায়ক যদি নিজের দলের সদস্যপদ স্বেচ্ছায় ছেড়ে দেন বা দলের অফিসিয়াল নির্দেশ বা হুইপের বিরুদ্ধে গিয়ে ভোট দেন, তাহলে তার সদস্যপদ বাতিল হতে পারে। এআইএডিএমকে কিন্তু তাদের বিধায়কদের টিভিকের বিপক্ষে ভোট দেবার জন্য একটা কড়া হুইপ জারি করেছিল, আর এই ২৪ জন বিধায়ক সরাসরি সেই হুইপটাই অমান্য করেছেন। এখানেই আসল খেলাটা শুরু। আইনে একটা 2/3 বা 2/3 নিয়ম আছে, অর্থাৎ আইনিভাবে দল ভাঙতে হলে এআইএডিএমকে এর মোট ৫৩ জন বিধায়কের মধ্যে অন্তত ৩৬ জনকে একসাথে দলত্যাগ করতে হতো, কিন্তু বাস্তবে দলত্যাগ করেছেন মাত্র ২৪ জন। তার মানে এই ২৪ জন বিধায়ক এখন আক্ষরিক অর্থেই নিজেদের সদস্যপদ হারানোর এক প্রবল আইনি ঝুঁকির মধ্যে ঝুলে আছেন। এই পদ বাতিলের আইনি প্রক্রিয়াটাও বেশ জটিল। প্রথমে এআইডিএমকে স্পিকারের কাছে ওই হুইপ অমান্য করার প্রমাণ হিসেবে ভিডিও জমা দেবে। এরপর স্পিকার ওই বিদ্রোহীদের কারণ দর্শানোর নোটিশ পাঠাবেন। বিদ্রোহীরা হয়তো পাল্টা যুক্তি দেবেন যে দলের নেতৃত্ব বা হুইপটাই আসলে অবৈধ। আর সবশেষে স্পিকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে বাস্তব রাজনীতিতে যা হয় আর কি, যেহেতু স্পিকার সাধারণত শাসক দলেরই হয়ে থাকেন, তাই তিনি চাইলে এই সিদ্ধান্তটা বেশ কিছুদিন ঝুলিয়ে রাখতে পারেন, যা এই বিদ্রোহীদের জন্য সাময়িক স্বস্তির একটা বড় কারণ হতে পারে। রাজনৈতিক সমীকরণ তো বুঝলাম, এবার আসি তৃতীয় পয়েন্টে, টিভিকের প্রাথমিক কিছু বিতর্ক। ক্ষমতা পাওয়ার প্রথম কয়েক দিনেই বেশ কিছু ভুল বা বিতর্কিত পদক্ষেপ দেখা গেছে। ক্ষমতা গ্রহণের পরপরই মূলত ৩টি বড় বিতর্কের জন্ম দেয় টিভিকে। প্রথমত, সরকার গঠনের দাবি জানাতে গিয়ে তাদের সংখ্যা প্রমাণ করার জন্য পরপর ৪ বার গভর্নরের কাছে ছুটতে হয়, যেটা অনেকেই রাজনৈতিক অপরিপক্কতা হিসেবে দেখছেন। দ্বিতীয়ত, শপথ গ্রহণ অনুষ্ঠানে তামিল সঙ্গীতের আগে বন্দে মাতরম বাজানো হয়, যা তাদের কিছু জোটসঙ্গীকে চরম ক্ষুব্ধ করে তোলে। আর তৃতীয় এবং সবচেয়ে অবাক করা বিষয়টা হলো একজন জ্যোতিষীকে নিয়োগ দেওয়া এবং বিতর্কের মুখে দ্রুত বরখাস্ত করা। দ্রাবিড়ীয় রাজনীতি, যা কিনা বরাবরই যুক্তিবাদ বা র্যাশনালিজমের উপর দাঁড়িয়ে আছে, সেখানে এই জ্যোতিষী নিয়োগের ঘটনাটা রীতিমতো আলোড়ন ফেলে দেয়। চতুর্থ পয়েন্টে আমরা দেখব বিনামূল্যে সুবিধা দেওয়ার অর্থনৈতিক চ্যালেঞ্জ, টিভিকে নির্বাচনী প্রতিশ্রুতি এবং তার পেছনের রূঢ় বাস্তবতা। ১০ লক্ষ কোটি টাকা,
হ্যাঁ, ঠিকই শুনছেন। তামিলনাড়ু রাজ্যের বর্তমান ঋণের পরিমাণ প্রায় 10 লক্ষ কোটি টাকা, যা সারা দেশের মধ্যে অন্যতম সর্বোচ্চ ঋণের বোঝা। আর ঠিক এই পাহাড় প্রমাণ ঋণের ওপর দাঁড়িয়েই নতুন সরকারকে তাদের দেওয়া সেই ভারী ভারী প্রতিশ্রুতিগুলো পূরণ করার চ্যালেঞ্জ নিতে হবে। তাদের প্রতিশ্রুতির তালিকাটা একবার দেখুন। সবার জন্য 200 ইউনিট ফ্রি বিদ্যুৎ, স্নাতকদের মাসে 4,000 টাকা, ডিপ্লোমাধারীদের 2,000 টাকা ভাতা, বিয়ের সময় 8 গ্রাম সোনা, জেলেদের জন্য 1 লক্ষ টাকা তাৎক্ষণিক সহায়তা এবং সব পরিবারের জন্য বছরে 6টি ফ্রি এলপিজি সিলিন্ডার। অর্থনীতিবিদরা বারবার বলছেন, রাজ্যের এই বিপুল ঋণের বোঝায় দাঁড়িয়ে এত সব বিনামূল্যে দেওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর যদি এগুলো বাস্তবায়ন করা না যায়, তবে খুব শীঘ্রই প্রবল জনরোষের মুখে পড়ার একটা বড় আশঙ্কা থেকেই যাচ্ছে। এবার পঞ্চম পয়েন্টে আসা যাক, ডিএমকে এবং এআইএডিএমকে এর কৌশল। পর্দার আড়ালে আসলে ঠিক কী ধরনের রাজনৈতিক দাবার চাল খেলা হচ্ছে? এই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দলের আড়ালের কৌশল বেশ ইন্টারেস্টিং। ফ্লোর টেস্টের সময় ডিএমকে ভোটদান থেকে একদম বিরত ছিল। বিশ্লেষকদের মতে এটা তাদের খুব সুচিন্তিত একটা চাল। তারা চেয়েছিল এআইএডিএমকে যেন প্রাকৃতিকভাবেই দুর্বল হয়ে ভেঙে পড়ে। অন্যদিকে এআইএডিএমকের ওই 24 জন বিধায়ক কেন হঠাৎ টিভিকে সমর্থন করল? ধারণা করা হচ্ছে নতুন সরকার যাতে কোনোভাবেই ডিএমকে বা তাদের ছোট জোট সঙ্গীদের চাপে না থাকে, সেই পরিস্থিতিটা নিশ্চিত করতেই তারা এই সমর্থন জুগিয়েছে। প্রত্যেকেই যেন নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে। এবং সবশেষে 6 নম্বর পয়েন্ট, বিজেপির দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তামিলনাড়ুর রাজনীতির জন্য অমিত শাহের রচিত স্ক্রিপ্ট। এই পুরো সমীকরণের পেছনে নজর রাখছে আরেকটি জাতীয় দল, বিজেপি। তাদের কথিত কৌশলটা বেশ সুদূরপ্রসারী। শুরুতে তারা নিজেদের জনপ্রিয় স্থানীয় নেতা আন্নামালাইকে কিছুটা ব্যাকফুটে রেখেছে, যাতে জোটসঙ্গী এআইএডিএমকে খুশি থাকে। এরপর যখন চাপের মুখে এআইএডিএমকে ভাঙতে শুরু করল, তখন তারা চুপচাপ অপেক্ষা করেছে। তাদের আসল লক্ষ্য হল টিভিকের ওই বিশাল প্রতিশ্রুতির ভারে ভেঙে পড়ার জন্য অপেক্ষা করা। একবার টিভিকে হোঁচট খেলে এআইএডিএমকে এবং টিভিকে উভয় দলের হতাশ ভোটারদের নিজেদের দিকে টেনে আনাই হল বিজেপির মাস্টার প্ল্যান। আর এই কৌশলের ওপর ভিত্তি করেই রাজনৈতিক বিশ্লেষকরা একটা মারাত্মক ভবিষ্যৎবাণী করছেন। তারা বলছেন, পরবর্তী বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে বিজেপি তাদের ভোট শেয়ার 20% ওপরে নিয়ে যাওয়ার টার্গেট করেছে। এই অপেক্ষার খেলা যদি সত্যিই কাজে লেগে যায়, তবে রাজ্যের রাজনীতিতে একটা বিশাল পট পরিবর্তন আসতে বাধ্য। তাহলে দিন শেষে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, টিভিকে কি তাদের অর্থনীতি আর প্রতিশ্রুতির এই বিশাল চাপ সামলে নিজেদের টিকিয়ে রাখতে পারবে, নাকি আগামী নির্বাচনে রাজনৈতিক এই শূন্যতার সুযোগ নিয়ে তামিলনাড়ুর বিভক্ত ভোট ব্যাংক পুরোপুরি নিজেদের ঝুলিতে ভরবে বিজেপি? উত্তরটা সময় বলে দেবে। আজকের এই বিস্তারিত বিশ্লেষণমূলক আলোচনাটি এখানেই শেষ করছি। প্রসঙ্গত বলে রাখি, এই খুঁটিনাটি তথ্যগুলো বিশ্লেষণ করে সুন্দরভাবে তুলে ধরতে সাহায্য করার জন্য শুভদীপ সিনহা স্যারকে বিশেষ ধন্যবাদ। কথা হবে পরের কোনো বিশ্লেষণে।